ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা দেশ বিদেশের বাইরে ভালো আছেন। আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই যে দেখেন বাপের বাড়ি থেকে চলে আসলাম, কিন্তু মনটা মন ভরতেছে না একদম। বাপের বাড়ি থেকে এসে বৃষ্টি ঝিলমিল আকাশে নির্মিল হয়ে থাকছে। খুব ভালো একটা ওয়েদার ছিল, তো গরম গরম সিঙ্গারার সাথে 7টা অন্য ধরনের সিঙ্গারা আর গরম গরম খুবই ভালো লাগছিল ওয়েদারটাতে। তো আমরা সবাই খাচ্ছিলাম। তবে আমাদের জন্য পুরো পরিবারের জন্য আনতে গেলে প্রায় 30টার উপরে লাগে। আমরা সবাই একসাথে হলে আমাদের অনেক পছন্দ বৃষ্টির সময় এই সিঙ্গারাগুলো খাওয়া, হাঁটাচড়ি। তারপরে মাঝে মধ্যে শপিংয়ে বের হলাম দুপুর করে। আমার জন্য টস, বাচ্চাদের জন্য একটা কাপড় চোপড় কিনলাম। তবে অনেক বৃষ্টিতেও ভালো লাগতেছে না। বাসায় বসে কিছু গরম ভাজা খেতে ইচ্ছে করতেছে। এদিকে বাচ্চাদের জন্য বিস্কুটও আনা হয়েছে, ওদের জন্য কয়েকটা ক্লে আনা হয়েছে। এই তো এগুলোই শপিং করলাম। ভাবলাম একটু দেখাইও দিই, একদম নর্মাল কাপড় যাতে ওরা পরতে পারে বৃষ্টিতে গরমে ঠান্ডার দিনও। আসলে আপনাদের ওয়েদার কোনটা ফেভারিট তো জানতে পারি না, কিন্তু শীতের ওয়েদার আসতেছে, এটা হলো বড় কথা। অনেক আমার ফেভারিট উইন্টার সিজনটা, এটা আমার জন্য একটা টপ কিনছি। তারপরে সন্ধ্যাবেলায় আমরা পার্টি করতেছিলাম বাপের বাড়ি, যেহেতু আমি চলে আসবো। বেশ 2 সপ্তাহটা কোন দিকে যে চলে গেল জানতেও পারিনি। গ্রিল আনা হয়েছিল। ওয়েদারটা বললাম যে ওই যে ওয়েদারটাতে অনেকই ভালো লাগতেছে। তো বাট রান্না করা হচ্ছে না, ডিনার লাঞ্চ এগুলো বাইরের থেকে শোয়ারমা গ্রিল এরকম খেতে ইচ্ছা করে। এগুলো খেতে খেতে আর কিছুই খেতে ইচ্ছা করে না। ভাত আমরা এমনিও কম খাই, যেহেতু আমরা বাইরে ছিলাম, আমাদের অভ্যাসটাই কম ভাত নিয়ে। তো আমরা এরকম এগুলোতেই ভালো লাগে আমাদের। সো এখানে শশা দিয়ে সসগুলো মাখানো হচ্ছে। তবে কখন যে দিনগুলো কেটে যায় বাপের বাড়ি, আসলে হাজারো বছর চলে যাক না কেন, তবু ভুলার মতন দিনটা যায় না, ভুলতে পারি না। তবু কেমন জানি মনটা ছোট ছোট হয়ে থাকে, অনেক মিস করতেছি। আসলে মার ভালোবাসা, ভাই বোনের স্নেহ, মা বাবার, এগুলো ভুলানো যায় না, বলতে পারি না একদম। এগুলো অনেক গরম গরম। আমার ফ্যামিলিতে সবাই গরম গরমই পছন্দ করে। যে কোনো জিনিসে স্ন্যাক আনা হোক না কেন গরম করেই আনবে। ফ্রেঞ্চ ফ্রাইজও করা হয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইজগুলো তবে ঘরে বানানো হয়েছে। তো আমরা গরম পরিবেশটা বেশি পছন্দ করি খাবার। তবে এখানে সেট করা হচ্ছে, আমরা খাবো, বসবো, গেমস খেলবো, অনেক আনন্দ হয় বাপের বাড়িতে। অনেক মিস করি। ওই যে বলে না, বাপের বাড়ি শান্তির জায়গা। মধুর হাড়ি হাজারো বছর যাক না কেন, তবু কেমন জানি ভুলান তো যায় না, পুরানো হয় না। তো ওইটা তারপরের দিন সন্ধ্যার বেলায় ওর নানু ইন্ডিয়া থেকে আসার পরে ওদেরকে উপরে নিয়ে গেছে। তেমন যেহেতু বাইর হয় না, ছাদে অনেক বড় জায়গা ইনশাল্লাহ। তবে আমাদের নিজের বাড়ি হলে আমার বাপের ইনশাল্লাহ সামনের দিকে যদি দেখবেন, ওদের জন্য আরও সুন্দর করে নাতিনদের জন্য সাজিয়ে গুজিয়ে রাখবে। ছাদ বলেন বাইরে বলেন, ইনশাল্লাহ আমি ট্যুরটাও দিব। তবে এদিকে আবার আরবিক পোলাও বলে বা খ্যাপসাও বলতে পারেন, অনেকে কাবুলিও বলে, কিন্তু কাবুলি বানাইছে আরবিয়ান কাবুলি। আমরা যেহেতু আরব কান্ট্রিতে ছিলাম, তো আমরা কাবুলিটা বেশি পছন্দ করতাম। অনেক বড় বড় টুকরো দিয়ে, আমার বাচ্চারাও এনজয় করতেছে, ওদের জন্য প্রথমেই কাবুলিটা। তারপরে এদিকে সন্ধ্যাবেলা অল্প কিছু সোফার বালুসগুলা নিয়ে খেলতেছে, গদিগুলা নিয়ে। তো নানু বকাশকা করে না ওদেরকে, তাকে ওর খালতো ভাইও আসছে, অনেক ফান, অনেক মজা করতেছে। ভাবলাম একটু এগুলো ক্যাপচার করি। আর এগুলো তারপরে ভাইকে নিয়ে উপরে গিয়ে কাজিনকে নিয়ে খেলাধুলা হচ্ছে। তেমনও এরকম খেলাধুলা করে না আমার বোনের ছেলে, ও একা, যেহেতু ওর কোনো ভাই বোন আর নাই। ওরা আসলেই নানুর বাসায় চলে আসবে ওদের সাথে খেলার জন্য। সন্ধ্যা থেকে রাত হয়ে যাবে আর কি আস্তে আস্তে। এই যে দেখতেছেন সূর্য ডুবার প্রস্তুতি নিচ্ছে। অনেক সুন্দর লাগছিল ভিউটা। তবে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার ভিউটা অনেক অসাধারণ লাগছে, তেমন দেখতে পারি না। তো বাপের বাড়িতে দেখলাম, তো ক্যাপচারটা করে ফেললাম আর কি।
শেষ পর্যন্তই অনুরোধ রইল, না টেনে ফুল ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ সাপোর্ট করবেন আমার ভিডিওটা এখানেই শেষ করে দিই, না হলে বেশি বড় হয়ে যাবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অনেক কিছু শেয়ার করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।